ফুটপাতের গল্প বুঝতেই পাচ্ছেন, এই যে ফুটপাত। এখানে আমি রয়েছি খাদ্য ভবনের সামনেই দেখতে পাচ্ছেন, ওটা খাদ্য ভবন। এবার এই জায়গাগুলো দেখুন কি অবস্থা হয়ে পড়ে আছে। এখানে এই ট্রাম লাইনটা দেখলে খুব সহজেই বোঝা যায় যে এটা রফি আহমেদ কিদওয়াই রোড। এবার এখানে উল্টো দিকটা খেয়াল করুন, তারপর বলছি কি দেখাতে চাইছি। উল্টো দিক কলকাতার কয়েকটা রাস্তার নাম বলছি, দেখুন তো রাস্তাগুলো চিনতে পারেন কি না। যদিও চেনাটাই খুব স্বাভাবিক, কারণ আমি এইমাত্র যে জায়গা থেকে একটা রাইট টার্ন নিলাম, ওই রাস্তাটা হলো পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিট আশা করি আপনারা সবাই চেনেন। পার্ক হোটেল থেকে শুরু করে আর সেন্ট জেভিয়ার্স কলেজ পর্যন্ত কি না নেই পার্ক স্ট্রিটে। যাই হোক, আমি এখন রয়েছি ফ্রি স্কুল স্ট্রিটে। এবার রাস্তার দুপাশটা একটু খেয়াল করুন। আমি আসলে কলকাতাটাকে একটু ভালো করে চিনতে চাই, শুধু একা নয়, আপনাদের সাথে নিয়ে চিনতে চাই। আর আমি চাই যে কলকাতা সম্বন্ধে আপনাদের একটা পরিষ্কার ধারণা হোক, কলকাতা আসলে কীরকম জায়গা, এখানকার লোকজন কীরকম। তাই আমার ভিডিওতে প্রত্যেক দিনই আপনারা কলকাতার বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন। হয়তো কলকাতার নোংরা অংশগুলোই একটু বেশি দেখানো হয়ে যাচ্ছে, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি। ঠিকটাও যেমন দেখাতে হবে, আর যেটা ঠিক না, যেটা আমাদের সবারই মনে হয় যে এরকম হওয়া উচিত না, সেটাও দেখা দরকার, সেটাও জানা দরকার। আপাতত সকাল 10টাও বাজেনি, তাই এই রাস্তাগুলো যতটা ফাঁকা দেখছেন, বুঝবেন যে বেলা বাড়ার সাথে সাথে এই রাস্তাগুলো কিন্তু এতটাও ফাঁকা, এতটাও ছিমছাম থাকে না। আচ্ছা, এবার আমি আপনাদের বলি, এই বাঁ দিকে গেলে নিউ মার্কেট বা হগ মার্কেট, আমি ওই এরিয়াটার ভিডিও আগেও করেছি আজকে, তবে ওই দিকে যাচ্ছি না। এখানে আমি রয়েছি খাদ্য ভবনের সামনেই দেখতে পাচ্ছেন, ওটা খাদ্য ভবন। এবার এই জায়গাগুলো দেখুন কি অবস্থা হয়ে পড়ে আছে। এই দুপাশে বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো সব মুরগির গাড়ি, মানে ওই পোলট্রি মুরগি নিয়ে যাওয়া হয় এইসব গাড়িতে। তাই রাস্তা এই নিচটা কি হয়ে আছে একবার দেখুন। আর ভিডিওয় যেহেতু আপনারা গন্ধ পাবেন না, তাই এই দুর্গন্ধটা থেকে আপনারা বেঁচে গেলেন। এবার দেখুন রাস্তাটা কতটা সরু হয়ে গেছে। আপনারা কি চান যে কলকাতা এরকমই থাকুক, বরাবর এই রকমই, যেখানে সেখানে বাজার, রাস্তা জুড়ে হকার বাজার, ফুটপাত নেই, ক্লিয়ার রাস্তা নেই? ভালো লাগে নিজের শহর এরকম দেখলে? যেদিকেই যাবেন একই রকম পরিস্থিতি। আমার বা আমাদের বেশি কিছু চাই না, আমরা আমাদের শহরটাকে জাস্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই। আমি জানি না যে আমাদের এই চাওয়াটা খুব বেশি হয়ে যাচ্ছে কি না। আর আমি দিনের বেলা এইদিকে এসেছি, রাতেও আবার আসব। দিনের দুটো সময়, মানে এই সকালের দিকে অফিস আওয়ার শুরু হচ্ছে, এখনও পুরোপুরি শুরু হয়নি। এই দিকটা দেখুন, এখানে মনে হয় কোনো একটা মেলা টেলা চলছে। এখানে ফুটপাত নেই, তবে রাস্তার ওই সাইডটা জুড়ে রয়েছে এই দোকানগুলো। এদিকেও আছে, এখানে সারি করে দোকান আছে, ঠিক আছে, যেগুলো বাঁধা দোকান, মানে ফিক্স দোকান, সেগুলো নিয়ে কোনো কথা হবে না। তবে এই রাস্তাগুলো দিনের অন্য সময় যা তা অবস্থা হয়ে থাকে। এখানটাই দেখুন না, এটা হলো কলিন স্ট্রিট।
এবার আমি এসে গেছি রফি আহমেদ কিদওয়াই রোডে। এখানে এই ট্রাম লাইনটা দেখলে খুব সহজেই বোঝা যায় যে এটা রফি আহমেদ কিদওয়াই রোড। এবার এখানে উল্টো দিকটা খেয়াল করুন, তারপর বলছি কি দেখাতে চাইছি। উল্টো দিকটা মানে ওই সামনে যে গাড়িগুলো আসছে ওই দিকটা খেয়াল করুন। একে তো রাস্তার দুপাশে পার্কিং রয়েছে, ফুটপাতের গল্প বুঝতেই পাচ্ছেন, এই যে ফুটপাত। ফুটপাত কীভাবে ব্যবহার হচ্ছে বা রাস্তার দুটো পাশ কীভাবে ব্যবহার হচ্ছে সে তো দেখে বুঝতেই পারছেন। তবে এই যে আরও একটা স্কুটি আসছে। এবার বলি, এটা কিন্তু দিনের দুটো টাইমে ওয়ান ওয়ে করে থাকে, মানে আমি যেদিকে যাচ্ছি এটাই প্রপার ওয়ে, এটাই ঠিক রাস্তা। সকালে ওই 7টা থেকে 1টা পর্যন্ত আমাদের কলকাতা শহরে যে টাইমিংগুলো থাকে ওয়ান ওয়ে টাইমিং, এই সময় এটা শুধু আমার এই দিকে যাওয়ার রাস্তা, মানে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার রাস্তা। তার মধ্যে আপনারা কত গাড়ি দেখতে পেলেন যে অন্য দিক থেকে, মানে বিপরীত দিক থেকে আসছে। তো বুঝতেই পাচ্ছেন যে রফি আহমেদ কিদওয়াই রোডটা কীভাবে ব্যবহার হয়। আমরা যারা দূর থেকে আসি, আমি যেমন এই এরিয়ার লোক না, তাই আমি নিয়ম মেনেই চলি। ভুল বললাম, এরিয়ার লোক হলেও আমি মেনে চলতাম। আমার এরিয়াতে যদিও এরকম রাস্তা নেই, তাও আমি ট্রাফিক রুল মেনেই চলি। কিন্তু এখানে বুঝতেই পাচ্ছেন যে লোকাল লোকজন বা কোনো ক্ষেত্রে বাইরের লোকজনও এই রাস্তাগুলোকে কিভাবে ব্যবহার করে, ওয়ান ওয়ে টু ওয়ের ধার ধারে না। তো যাই হোক, আমি আবার সন্ধ্যের দিকে, সে আজকে হোক বা অন্য কোনো দিন, পিক টাইমে যে সময় এই রাস্তাগুলো ভিড়ে ঠাসা থাকে, সেরকম একটা সময় আসব। আর এই অংশেরই কিছু অলিগলি আপনাদের আর একটু ভালো করে দেখাবো। মানে যেমন ধরুন রিপন স্ট্রিট, তো ওই রাস্তাগুলো সন্ধ্যের দিকে যে কি মারাত্মক কন্ডিশনে থাকে, যে রাস্তাটা যেতে আপনার 1 মিনিট টাইম লাগার কথা, সেই রাস্তা যেতে আপনার 10 থেকে 15 মিনিট লেগে যেতে পারে। মানে এরকম গাড়ি আর লোকজনের ঠাসা থাকে। তো আপনাদের দেখাবো কলকাতার যখন এত জায়গা আপনাদের শেয়ার করছি, এরকম অলিগলিও শেয়ার করব। তো চলুন, আমার আজকের ভিডিওয় আমি এটুকুই দেখাতে চাইলাম। আমার আজকে ব্লগ শেষ করার সময় হয়ে গেছে। শেষে একবার বলবো যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। কলকাতার অন্য কোনো অংশে এরকমই কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।